1 নাম্বার শ্লোকে সেই প্রশ্নটি করেছিলেন যে যারা শাস্ত্রবিধি অনুসরণ করে না, বরং নিজস্ব মনোভাব অনুসারে তারা অন্য কার উপাসনা করে, তাদের কি অবস্থা হয়? তাদের সেই শ্রদ্ধা কি সাত্ত্বিক না রাজসিক না তামসিক? তো এই শ্লোকের এই প্রশ্নের আলোকে আমরা 1, 2, 3 নাম্বার প্রশ্ন আমরা আলোচনা করেছি যে শ্রদ্ধা, সাত্ত্বিক শ্রদ্ধা, রাজসিক শ্রদ্ধা, তামসিক শ্রদ্ধা, এই সম্পর্কে আমরা ইঙ্গিত পেয়ে আসছিলাম। আজকের শ্লোকে তার সমাধান আমাদের দেওয়া হচ্ছে 4 নম্বর শ্লোকে। এখানে বলা হচ্ছে যে সাত্ত্বিক ব্যক্তিরা দেবতাদের পূজা করে, সাত্ত্বিক ব্যক্তিরা দেবতাদের পূজা করে। তাহলে আমরা পূর্ববর্তী আমরা প্রকৃতি পুরুষ একটা বিবেক যোগ ছিল, তারপরে আমরা গুণত্রয় বিভাগ যোগ আমরা দেখেছি, গুণের কথা 14 অধ্যায়ে। আবার এবার পাচ্ছি শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। তো সেখানে বলা হচ্ছে সাত্ত্বিক ব্যক্তি। সাত্ত্বিক ব্যক্তি আমরা গত শ্লোকের আমরা সুন্দরভাবে আমাদের মাম্পি সামন্ত মাতা আলোচনা করেছিলেন। তো এই সাত্ত্বিক ব্যক্তি সম্পর্কে আমরা একটু শুনতে চাই, যদি কেউ সাত্ত্বিক ব্যক্তি সম্পর্কে 2-1টি কথা বলে, কালকে শ্লোকের আলোকে বললেই হবে। আপনারা যারা হ্যান্ড রেজ করে আছেন তাহলে হ্যান্ড রাইজ গুলো নামিয়ে নিন, আবার নতুন করে আবার হ্যান্ড রেজ করে করে বলুন। আচ্ছা, কে বলবেন? আমাদের মুরারি মাতা নাকি? বলুন। চায়না বিশ্বাস আইডি থেকে কথা বলুন। কৃষ্ণ দণ্ডবত প্রণাম প্রভু। হরি প্রভু বলুন। অমরেশ প্রভু। অমরেশ প্রভু বলুন। তো সাত্ত্বিক বিষয়ে যে ব্যক্তির এই কয়েকটা আমি বলতেছি, যেটা হচ্ছে যে সুচিতা, ধার্মিকতা, সদাচার, তপচর্যা, আধ্যাত্মতা, আধ্যাত্মতা, জ্ঞানের আগ্রহ, এইগুলো হচ্ছে যে সাত্ত্বিকতা ব্যক্তি, গুণ। হরি বল। আর কেউ বলবেন? হরে কৃষ্ণ প্রভু। বলুন। বলছি, সাত্ত্বিক কথাটার অর্থ হচ্ছে শ্রদ্ধা এবং বিশ্বাস, এই দুটো খুব গুরুত্বপূর্ণ কথা। শ্রদ্ধা অথবা বিশ্বাসের উদয় হয় এই সত্যগুণের মাধ্যমে। তবে সত্যগুণটা জড় জগতে পরিপূর্ণভাবে পরিশুদ্ধ নয়, এটা হচ্ছে মানে জড়া প্রকৃতিতে মিশ্র, কিন্তু সেগুলো শুদ্ধ সত্যগুণ হয় না। শুদ্ধ সত্যগুণ হচ্ছে অপ্রাকৃত, যেটা ভগবানের সেবা দ্বারাই অনুষ্ঠিত হতে পারে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতা। আমরা জড় প্রকৃতি যে 3টি গুণের মধ্যে আমরা আছি, তার মধ্যে একটা সত্যগুণ। সত্যগুণের আমরা একটা উদাহরণ দিতে পারি, ইতিপূর্বে আমরা উদাহরণ দিয়েছিলাম। এমন একজন ব্যক্তির নাম করুন যিনি সাত্ত্বিক গুণে অধিষ্ঠিত। উদাহরণ দেওয়া হয় সত্যগুণে, মনে আছে কারো? আমরা 3 জন ব্যক্তির নাম বলেছিলাম, একজন সত্যগুণ, একজন রজগুণ, একজন তমগুণ। কারো মনে আছে? সত্যগুণে বিভীষণ ছিলেন প্রভু। সত্যগুণে বিভীষণ। আর বাকি দুটোও বলুন। রজগুণে রাবণ, আর তমগুণে কুম্ভকর্ণ। প্রভু সত্যগুণে যুধিষ্ঠির মহারাজা তো ছিলেন।
যুধিষ্ঠির। শুধু আমরা উদাহরণ বেশিরভাগ দিই, আমরা রাবণ, আহ, আমরা কুম্ভকর্ণ, রাবণ এবং কি ঘরের শত্রু, কি ঘরের শত্রু বিভীষণ, প্রচলিত হয়ে গেছে ঘরের শত্রু বিভীষণ। এই বিভীষণকে বলা হয় সত্যগুণের উদাহরণে। আপনি যুধিষ্ঠির মহারাজ বলেছেন, ওকে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা সত্যগুণ ব্যক্তির যে শ্রদ্ধা, সেটা বিশ্বাস, মাতা বলেছেন। গত শ্লোকে আমরা প্রশ্ন করেছিলাম, আলোচনা করেছিলাম, এরা শ্রদ্ধা এবং বিশ্বাস, এইটা হচ্ছে সত্যগুণ। আচ্ছা, এই সাত্ত্বিক যারা ব্যক্তি, তারা দেবতাদের পূজা করে। হ্যাঁ, তো এই যে দেবতাদের পূজা করে, এটা আমাদের একটা শ্লোক আছে, খুব চমৎকার। আবার রাজসিক ব্যক্তির যক্ষ বা রাক্ষসদের পূজা করে, এবং তামসিক ব্যক্তিরা ভূত প্রেতের পূজা করে, ভূত প্রেতাত্মাদের। এই ভূতের কথা বলা আছে, তো সামঞ্জস্য করে একটা শ্লোক আছে আমাদের নবম অধ্যায়ে, মনে আছে কারণ? জানতি দেব ব্রতা দেবান, ওই শ্লোকটা। জানতি দেব ব্রতা দেবান, পিতৃন জানতি পিতৃব্রতঃ, ভূতানি জানতি চ জানতি মজ্জাজি। তো লাস্টের ওয়ার্ডটা ভুলে গেছি, মনে পড়ছে জানতি মজ্জাজি ন অপিমাম। না, অভিমান ক্ষমা করে দিন। তাহলে আমরা 25 নম্বর শ্লোকটিতে পাচ্ছি যে রাজগুহ্য যোগে, যে সেখানে বলা হয়েছে যে দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হবেন, পিতৃপুরুষদের উপাসকেরা পিতৃলোক প্রাপ্ত হবেন, ভূত প্রেত আদির উপাসকেরা ভূত লোক লাভ করবেন, এবং আমার উপাসকেরা আমাকেই লাভ করবেন। তো এই শ্লোকটার সঙ্গে আমরা এটা একটি সামঞ্জস্য করতে পারি, হ্যাঁ, যে যেখানে আমাদের বলা হচ্ছে সাত্ত্বিক ব্যক্তিরা দেবতাদের পূজা করে, তারপরে রাজসিক ব্যক্তিরা যক্ষ ও রাক্ষসদের পূজা করে, আর তামসিক ব্যক্তিরা ভূত ও প্রেতাত্মাদের পূজা করে। তাহলে এখানে একটা জিনিস অনুপস্থিত আছে, যারা আমার ভজনা করে তারা আমাকেই প্রাপ্ত হন। এই শ্লোকটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ শ্লোক, আমরা সেইখানে আমরা দেখতে পাচ্ছি। এখন রাজসিক ব্যক্তি, আমরা তিনজন ব্যক্তি দেখেই আমরা বলেছি যে রাবণ হচ্ছে রাজসিক ব্যক্তি। তো যক্ষ ও রাক্ষসদের পূজা করে। এই যক্ষ রাক্ষস, হ্যাঁ, ভূত প্রেত, এইগুলি সম্পর্কে আমরা একটু আলোচনা সামান্য একটু করতে চাই। হ্যাঁ, যে আমরা দেখি যে এখানে যক্ষ সাধারণত ধন সম্পদের রক্ষক। যারা যক্ষ, তারা যা দেবতুল্য বা অশুভ হতে পারে। আর বলা হয়েছে রাক্ষস, রাক্ষস মূলত হিংস্র ও অধার্মিক সত্তা। হ্যাঁ, অধার্মিক সত্তা, হিংস্র এবং অধার্মিক সত্তা। আর ভূত প্রেত তো উভয়ই মৃত ব্যক্তির আত্মাকে নির্দেশ করে। ভূত প্রেত দুটোই নির্দেশ করে মৃত ব্যক্তির আত্মাকে, তবে প্রেত শব্দটি সরাসরি মৃত সত্তাকে বোঝায়, প্রেত। আর ভূত হচ্ছে সেই মৃত আত্মা যা অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনার সঙ্গে যুক্ত সত্তাকে এইটা বুঝাতে পারে, এরূপ বলা হয়। আবার ভূত, পঞ্চভূত মানে আমরা বুঝি ক্ষিতি অবতেজ মরুদ্বম, পঞ্চভূত দ্বারা আমাদের এই দেহটাই, শরীরটা গঠিত হয়। এই সহজভাবে আমরা এটা বুঝতে পারি। হ্যাঁ, তো যক্ষরা আর একটু বলা যায় যে আমরা বললাম যে ধন সম্পদের রক্ষক, ভালো বা মন্দ উভয়ই হতে পারে।
যেখানে রাক্ষসরা মূলত মন্দ ও হিংস্র প্রকৃতির রাক্ষসরা, আর ভূত প্রেত মূলত মৃত ব্যক্তিদের আত্মা, যেখানে প্রেত শব্দটি সরাসরি মৃত সত্তাকে বোঝায়, আর ভূত হলো মৃত বা অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনার সঙ্গে যুক্ত সত্তা। আমরা সাধারণভাবে এটা আমরা একটু জানতে পারলাম। তো এখন এই শ্লোকে আমরা যাচ্ছি যে বিষয়বস্তুটা হচ্ছে বিভিন্ন গুণ অনুসারে বিভিন্ন প্রকার উপাসনা, গুণ অনুযায়ী উপাসনা। তো সত্যগুণ বিশেষ কোনো উদ্দেশ্যে দেবদেবীর উপাসনা করে, বিশেষ কোনো উদ্দেশ্যে দেবদেবীর তারা উপাসনা করে। আমরা এই উত্তরটা পেয়ে গেছি, পূর্বে আমরা এই প্রশ্নটা করেছিলাম। তো যেমন ব্রহ্মা, শিব, চন্দ্র, ইন্দ্র, সূর্যদেব, এই উপাসনাগুলির কথা প্রভুপাদও বলেছেন। তো রজগুণ হচ্ছে অসুর, যক্ষ, রাক্ষসদের পূজা করা, রজগুণ এটা। হ্যাঁ, তো বলা হয়, গতকাল আমাদের মাম্পি সামন্ত মাতা বলেছিলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক লোক হিটলারের পূজা করেছিলেন। হ্যাঁ, এরকম আরো ইতিপূর্বে বলা হয়েছে হয়তো যে আমাদের এখানে, আমাদের এলাকায় প্রতি বছর মাঘ মাসে একটা বাঘ নিয়ে বাড়ি বাড়ি ভিক্ষা করত। সে বাঘ আবার কিন্তু অরিজিনাল বাঘ না, সেটা একটা মাটির তৈরি কিন্তু একটা বাঘ। তো তিনি এসে বলতেন যে কি, লোকেরা জিজ্ঞাসা করলে বলতো যে বাঘ পূজার জন্য, বা মানে বাঘ পূজা করবেন। তা আগে তো বন জঙ্গল ছিল অনেক, সেখানে বাঘ থাকতো, বাঘের ভয় ছিল, তাই না, ভয়ে পূজা করা। তো সেখানে আমাদের বাংলাদেশের ভাইস চ্যান্সেলর দায়িত্ব পেয়েছিলেন কুয়েটে, খুলনা বিভাগে। তিনি একবার এসেছিলেন, ওই গৃহের সামনে একটা প্রোগ্রামে এসেছিলেন, আমাদের প্রোগ্রাম অনেক আগের কথা আর কি। তো তিনি নাকি এই কথা কখনোই শোনেন, এই বিষয়টা কখনোই শোনেন নাই। তিনি হাসছিলেন যে বাঘের পূজা করা আর কি। তো যাই হোক, এখন তমগুণ, এই তমগুণ হচ্ছে ভূত পেতের পূজা করা, মৃত ব্যক্তি, হ্যাঁ, ভূত পেত বলা হলো যেগুলো। আরো আছে, যৌনাচারের কথা বলা আছে, এই সমস্ত আর কি তারা পুজো করতেন। তো আমাদের শিক্ষা লাভের বিষয় আছে এখানে যে বাহ্য কার্যকলাপ অনুসারে বিভিন্ন উপাসকের বর্ণনা। শাস্ত্র নির্দেশ কি? পরমেশ্বর ভগবানই একমাত্র আরাধ্য। আমাদের এবার শাস্ত্র নির্দেশে আমরা দেখি যে পরমেশ্বর ভগবানই একমাত্র আরাধ্য। এটা ভাগবতমে বলা আছে, যেটা তাৎপর্য প্রভুপাদ বলেছেন যে সত্যং বিশুদ্ধং বসুদেব শব্দিত। তো বিশুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত মানুষই বাসুদেবের আরাধনা করেন। যারা বিশুদ্ধ সত্ত্বে আছে, শুদ্ধ সত্ত্বে যারা আছে, অর্থাৎ সত্য, তমগুণ, রজগুণ এবং সত্যগুণ, এই সত্যগুণের স্টেজ পার হয়ে বলা হয় শুদ্ধ সত্য বা বিশুদ্ধ সত্য, তারাই বাসুদেবের আরাধনা করেন। তো বাসুদেবকে একজন বলুন, বাসুদেব কার নাম? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ। পিতার নাম আর বসুদেব কার নাম? শ্রীকৃষ্ণের বাবার নাম। বাবার নাম। আমাদের অনেক সময় ভুল হয়ে যায় বসুদেব আর বাসুদেব নিয়ে। তো সেজন্যই আমাদের শ্রীমদ্ মনে রাখার উপায় হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায়। তো যা হোক, আমরা পেলাম যে বিভিন্ন উপাসনার কারণটা কি, যে বিভিন্ন আমরা উপাসনা করি তার কারণ কি।
তো এ বিষয়ে আমাদের একটা শ্রীমদ্ ভগবদ গীতাতে একটা শ্লোক আছে, সেটা হচ্ছে কি, যে যথামাম প্রপদ্যন্তে তাম তথৈব ভজামি অহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। হ্যাঁ, তো এটাতেও বলা হয় যে আত্মসমর্পণের মাত্রা অনুযায়ী, হ্যাঁ, যে যেভাবে যে আত্মসমর্পণ করে সেই মাত্রা অনুযায়ী ভগবান তার সেইটা দান করে। তো এখন বিভিন্ন উপাসনার কারণ হচ্ছে যারা শাস্ত্র জানে না এবং শাস্ত্রের প্রতি শ্রদ্ধাশীল নয়, তারা সরাসরি বিভিন্ন গুণ অনুসারে বিভিন্ন উপাসনা করে, বিভিন্ন উপাসনা করে, একটা না, বিভিন্ন উপাসনা করে। বলছে যারা শাস্ত্র জানে না, এটাই হচ্ছে কারণ। শাস্ত্রের প্রতি যারা শ্রদ্ধাশীল নয়, তারা সরাসরি বিভিন্ন গুণ অনুসারে বিভিন্ন উপাসনা করে থাকেন। এখন এখানে আমাদের নির্বিশেষবাদীর কথা একটা বলা হয়েছে, নির্বিশেষবাদী। এই নির্বিশেষবাদী আমাদের ছিল প্রভুপাদের প্রণাম মন্ত্রে আমাদের বলা আছে। হ্যাঁ, যে যখন প্রভুপাদের প্রণাম মন্ত্রটা বলি তখন আমরা এটা বলি। হ্যাঁ, তো আমাদের মাঝে বর্ণালী নন্দী মাতা আছে না? বর্ণালী নন্দী মাতা আছেন আপনি? সামনে আছেন? প্রণাম প্রভু। প্রভুপাদের প্রণাম মন্ত্রটা যদি কৃপা করে বলেন। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষে শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। হরিবল। এই নির্বিশেষ কথাটি আমাদের এখানে আছে, তাই না? তো এই নির্বিশেষবাদী তারা কি করে? ভগবানকে কি করে? জীব এবং ভগবান এক। আর শূন্যবাদী কারা? যারা ভগবানকে মানেই না। তো সত্যগুণে অধিষ্ঠিত বলে তাদের মনে করা হয়। হ্যাঁ, এই কথা বলা হচ্ছে যে তাদেরকে মনে করা হয়। তো ভাগবতমের ৬ষ্ঠ স্কন্ধের ৪র্থ অধ্যায় ৩৪ নম্বর শ্লোকের তাৎপর্যে বলা আছে, যদি কারো কাছে ভাগবতমটা থাকে হাতের কাছে তাহলে এটা নিয়ে দেখতে পারবেন যে ৫ প্রকার দেবদেবীর উপাসনা করে। ৬ষ্ঠ স্কন্ধ ৪র্থ অধ্যায় ৩৪ নম্বর শ্লোকের তাৎপর্য। তো জড়জগতে তারা নির্বিশেষ বিষ্ণু রূপ বা মনোধর্ম প্রসূত বিষ্ণু তত্ত্বের উপাসনা করে, নির্বিশেষবাদীরা। কারণ তারা চরমে পরমেশ্বর ভগবানকে বিশ্বাস করে না। ভগবানকে তারা বিশ্বাস করে না। তারা ব্রহ্মে ভগবানের গায়ের জ্যোতিটাকে মনে করে ভগবান, আলোটাকে। যেমন জড়জগতে আমরা উদাহরণ দিই যে সূর্যের কিরণ, যে কিরণটা আসছে সেই কিরণটাকেই তারা ভগবান বলে, মনে করে আর কি। যেমন ট্রেনের আলোর উদাহরণ দেওয়া হয়, ট্রেনের যদি আলো দেখে ওইটাই ট্রেন, এইরূপ আর কি। তো চরমে মানে কি, আমাদের ভগবানের ৩টি প্রকাশ, পরম তত্ত্ব, চরম প্রকাশ, ব্রহ্মেতি পরমাত্মাতি ভগবানেতি, মানে ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। তো ব্রহ্ম যারা উপাসনা তাদের জ্ঞানী বলা হয়, আর যারা পরমাত্মার উপাসনা করে অর্থাৎ যারা অষ্টাঙ্গ যোগে উপাসনা করে তারা যোগী, আর যারা ভক্ত তারা ভগবানের সেবা করে। তো নির্বিশেষবাদীরা তারা মনে করে বিষ্ণু স্বরূপ নির্বিশেষ ব্রহ্মেরই আরেকটি রূপ। তো একইভাবে ব্রহ্মা ও রজগুণের নির্বিশেষ প্রকাশ। তাদের ধারণা নির্বিশেষ ব্রহ্মই পরম তত্ত্ব। তাই চরমে তারা
উপাস্যকে পরিত্যাগ করে, চরমে তারা পরিত্যাগ করে। তো এখানে আমরা পরিশেষে আমরা বলতে পারি যে জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে কিভাবে পরিশুদ্ধ হওয়া যায়। জড়া প্রকৃতির যে 3 গুণ, সত্য, রজতম, এই 3টা গুণ থেকে কিভাবে আমরা পরিশুদ্ধ হতে পারি। জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে কিভাবে পরিশুদ্ধ হতে পারি বা হওয়া যায়। তো এই প্রশ্নটার উত্তর একজন দিতে পারেন? আমাদের মনোরমা সামন্ত মাতা আছেন আপনি সামনে? হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। বলুন। ভগবানকে সেবার মাধ্যমে আর হরিনাম জপ করার মাধ্যমে হরি বল। আরো কেউ অ্যাড করতে পারেন স্বইচ্ছায়। হরে কৃষ্ণ, মাতাজি তো বলেই দিলেন, তার সাথে অ্যাড করা ওই শ্লোকটাই অ্যাড করতে পারি। 29 নম্বর শ্লোক পাঠে যে ভক্তাবান যোগ্য তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুবিধম সর্বভূতানাম ব্যক্তামান শান্তি মুচ্ছতি। যখন ভগবানকে ভক্তা মনে করে ভগবানের শরণাগত ভক্ত হতে পারো, তখন মানে জড়া প্রকৃতির নিয়ম থেকে মুক্ত হয়ে শান্তির ক্ষেত্রে আমরা শান্তি পাবো। প্রণাম প্রভু। ঠিক আছে, আমরা বুঝে গেলাম এবার। তো আমাদের সমরেশ প্রভু আছেন। তো জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে কিভাবে পরিশুদ্ধ হওয়া যায়, আমরা কোন ব্যক্তির সঙ্গ করব? সমরেশ প্রভু। হরে কৃষ্ণ, দণ্ডবাদ, প্রণাম প্রভু। আমরা এই জড়া প্রকৃতির যে ইয়ের থেকে আমরা কোন ব্যক্তির সঙ্গ করব, সেই প্রশ্ন হচ্ছে যে না, যাদের জড়া প্রকৃতির গুণের প্রভু, জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে কিভাবে পরিশুদ্ধ হওয়া যায়, এই পরিশুদ্ধ হতে আমরা কোন ব্যক্তির সঙ্গ করব? সাধু সঙ্গ এবং গুরুদেব। সদাচার ধার্মিকতা যাদের সুচিতা আছে, তারপরে আপনার আর হচ্ছে যে ইয়া যাদের ইন্দ্রিয়ের মানে যাদের নির্মলতা এবং উচ্চতর যে ইয়াটা নির্মলতা ব্যক্তি, তারপরে জ্ঞান শক্তি ও সুখ শক্তির যে প্রতি যাদের আগ্রহ আছে, এই যে এইসব ব্যক্তির বা আধ্যাত্ম চেতনা, এইগুলো এই 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 ধরনের চিন্তা ভাবনা যাদের ভিতর আছে, সেই ব্যক্তিদের সঙ্গ করবেন না। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রভু বলবো একটু? আরে বাহ, আচ্ছা, আমরা আমরা আর একটু শর্টে, হ্যাঁ বলুন। প্রভু, শুদ্ধ ভক্তের সঙ্গ করব। শুদ্ধ ভক্তের সঙ্গ শুদ্ধ করব। ভক্তের সঙ্গ করব। আচ্ছা, শুদ্ধ ও ভক্ত যারা কোন স্তরে? গুণাতীত শুদ্ধ সত্ত্বে আছে। হরি বল। তাহলে আমরা যেতে চাচ্ছি কোথায়? যে জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হতে চাচ্ছি। তাহলে সঙ্গ আমরা কার করব? যে জড়া প্রকৃতির 3 গুণের মধ্যে যারা আছেন তার সঙ্গ করলে আমাদের হবে না। তাহলে সঙ্গ করতে হবে আমাদের কার? যে শুদ্ধ সত্ত্বে যারা আছেন, গুণাতীত স্তর যেটা বলা হচ্ছে, 3 গুণের ঊর্ধ্বে স্তর, সেই স্তরে অধিষ্ঠিত ব্যক্তির আমাদের সঙ্গ করতে হবে। তো এখন আমরা গতকাল পড়েছিলাম, আবারও এটা আমরা একটু স্মরণ করে দিই, যে আমরা শ্রদ্ধা বা বিশ্বাস উদয় হয় সত্যগুণের মাধ্যমে। তো এই সত্যগুণের থেকে আমরা যখন গুণাতীত হব বা শুদ্ধ সত্য স্তরে যাব, সেই সমস্ত ব্যক্তিরা আমাদের সঙ্গের মাধ্যমেই আমরা এই স্তরটা আমরা অতিক্রম করতে পারি। তো তাহলে আমরা এই শ্লোকে আমরা মূল বিষয়টা আমরা বুঝতে পেরেছি।
যে 3টা শ্লোক আমাদের পাঠ করা হয়েছিল, সেই 3টা শ্লোকে সেই 3টা শ্লোকে আমাদের যে আলোচনা ছিল, সেই আলোচনাটা আমরা এখানে আজকে পেয়ে গেলাম যে বিভিন্ন গুণ অনুসারে বিভিন্ন উপাসনা করা হয়। হ্যাঁ, তো তো এই যে সত্যগুণ, বিশেষ কোনো উদ্দেশ্যে দেবদেবীর উপাসনা করে। সত্যগুণ দেবদেবীর উপাসনা করে। আর রজগুণে যেমন তাদের হচ্ছে অসুরদের বা যক্ষ রক্ষ এরকম বলা হচ্ছে অসুরদের। আর তমগুণে হচ্ছে ভূত পেতের, হ্যাঁ, ভূত পেতের পূজা করা হয়। তো মানে মৃত ব্যক্তি, ভূত পেত, চৌনাচার ইত্যাদি আমাদের আছে না, শ্মশান মশানে বিভিন্ন কিছু এখন নিজেরা মন করা অনেক কিছু করে, তাই না? আপনার খেলা পূজা বা এরকম শুনেছেন, কলার গাছে ওঠে। হ্যাঁ, তো তাতে ভক্ত সাজানো হয়, সাজিয়ে কি করা হয়, একটা ধুলি ছিটিয়ে দেওয়া হয় এবং ঘর থেকে জল ছিটিয়ে দেওয়া হয়। দিলে কি হয়, তারা তখন হাতটা এরকম কাঁপতে তখন চলে যায় কলার গাছ, উঁচু বড় বড় কলার গাছ পুঁতে দেওয়া হয়। হ্যাঁ, তখন তার অঙ্গি ভঙ্গির মাধ্যমে যায়, তখন ইস কিস করে তখন কলার গাছে উঠে যাওয়া হয়। হ্যাঁ, তো এখন একজন কেউ সাইড থেকে দেখছে কি করে, দেখি হয় কিনা। তো এখন যতই ধুলি ছিটাচ্ছে আর মন্ত্র পড়ছে আর জল ছিটাচ্ছে, কিন্তু তার ঝোঁক উঠছে না। হ্যাঁ, ও মানে নতুন, ও ঝোঁক বোঝেনি আর কি, চোখের যা। হ্যাঁ, তখন জল ছিটিয়ে দিয়ে বলে গেছে যে যা। যা। আর ও তখন দৌড়ে যায় কলার গাছে তুলতে লেগে গেছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এইরকম আর কি বিভিন্ন আছে, পূজা পার্বণ গুলো আছে, এগুলো এখনো অনুষ্ঠিত হয় কোথাও কোথাও। হ্যাঁ, এবং নির্মম কিছু আছে, দেখুন যে চরক একটা পূজা আছে না, চরক পূজা। মানুষের পিঠে হ্যাঁ, কল কল ফুটিয়ে দিয়ে চামড়াটা দিয়ে কিভাবে ঘুরে, মানে মৃত্যুর তাদের কোনো ভয় নেই। হ্যাঁ, কিরকম একটা নির্দয় ব্যাপার এখানে। তো এইগুলোতে মানুষ আবার ইন্টারেস্টেড বেশি। আবার কি করে, মুখে কালী মাকে, চামুন্ডা মাকে, সে ঠিক আছে কালী মা, তারপরে কালো পাতিল দিয়ে ইয়ে করে, করে শ্মশান ঘাট থেকে মাথা নিয়ে আসে, মৃত মানুষের মাথা নিয়ে আসে, সেটা চাটে, কবুতরের মাথা দাঁত দিয়ে ছিঁড়ে। এগুলো অদ্ভুত অদ্ভুত ব্যাপার এখনো ঘটে, সেগুলোতে আবার ইন্টারেস্টেড বেশি হয়। হ্যাঁ, কেন, যে এগুলো তমগুণ, এগুলো তমগুণের মধ্যে অবস্থান। হ্যাঁ, সত্যগুণে খুব কম, সত্যগুণ হচ্ছে বুদ্ধিমান শ্রেণী তারা, এবং তমগুণ এবং রজগুণ, এই রজগুণের প্রভাবে আমাদের এটা কারণ। তো যা হোক, আমাদের আজকের শ্লোকের প্রশ্নের উত্তর এটা খুবই শর্টকাট, আমরা তারপরে কিছু আলোচনা করেছি। তো এখান থেকে যদি আপনাদের কোনো উপলব্ধি থাকে, প্রশ্ন থাকে, তাহলে আপনারা সেটা নিয়ে আলোচনা আমরা করতে পারি। বাঞ্ছা কল্পতরু ভৈষ্ঠ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।